হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে একটু অ্যাকশন নিয়ে চলে এসেছি। অনেকদিন বাদে একটা নতুন ওয়েব সিরিজ বেরিয়েছে বাংলাদেশে, যেটা হচ্ছে আমাদের সেই আরিফিন শুভ ভাই, নাম হচ্ছে কন্ট্রাক্ট কিলার কিনা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, সেটা ট্রেলারটা কিছুদিন আগেই বেরিয়েছে এবং সেটা আমাদের এখনকার দিনে যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে, ওটিটি রয়েছে, জি5 ইন্ডিয়ান জি5, সেটা স্ট্রিমিং হয়ে গেছে 18 মার্চ থেকে। তো সেটাই ট্রেলার বেরিয়েছে। সেটার মধ্যে রয়েছে আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, জাকিয়া বাড়ি মামো, আর হলো রাফিয়া রাশিদ মিথিলা। এইসব লিডিং রোলে রয়েছেন এরা সবাই। এবং যেটা 6টা এপিসোডে ভাগ করা হয়েছে এই ওয়েব সিরিজটাকে, প্রত্যেকটা মোটামুটি 30 মিনিট টাইম মতো রয়েছে 6টা এপিসোডে। তো দেখা যাক ট্রেলারটা কি আছে। একটু বেশ ইন্টারেস্টিং লাগছে নামটা। এবং যে গল্প থেকে বাংলাদেশি রাইটার, নাম হচ্ছে মোহাম্মদ নাজিমউদ্দিনের কন্ট্রাক্ট, যে থ্রিলার বইটা রয়েছে বা নোভেলটা রয়েছে, দেখলাম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো নোভেলটা রয়েছে, সেই নোভেলটার উপর ভিত্তি করেই এই ওয়েব সিরিজটা বানানো হয়েছে। তো চলো দেখেন ট্রেলারটা কি হয়, তারপর বাকি কথা হবে। দুদিনে 9 লাখ ভিউ, দেখা যাক। জি5 না, 14 তারিখ ব্ল্যাক রঞ্জু, ও এইবারে আমাকে ছাড়বে না। ইউ ওয়ান্ট মি টু ডু এনিথিং অ্যাবাউট ইট? এই গল্পের নায়কও আমি, ভিলেনও আমি। বড় ভিলেন না হইলে পরে বড় হিরো হওয়া যায় না। রঞ্জু ভাই গত 15 বছর ধরে কই আছে, আমরা কেউ কিছু জানি না। রাধা কৃষ্ণ, ইউজুয়ালি যারা করাপশনকে নিজেদের প্রোটেকশনের জন্য ব্যবহার করে, তাদেরকে পলিটিক্সে নিরুৎসাহিত করার জন্যই আমাদের এই নতুন পরিকল্পনা আসছে। আমার টোপ ফালায় মাছ ধরলেন, এখন মাছের সাথে টোপো ভাজি করে খাইতে চান? কোনো কিছু চাওয়া পাওয়া হচ্ছে আমার কাছে। আমি কিন্তু সবগুলা গাজিরে একদম শহীদ বানা ছেড়ে। Everything will come undone once we find the real name of this bastard. ওকে ছেড়ে দেব। একদম ভৈরা দেবো। পঞ্চগড়ে থাকতে কত সিসি বাইক চালাইতে আর কয়টা ওয়াইল চালাইতে। আরে ঠিক সময় তোমার বাপ মা বললে এই পরিচয় ঠান্ডা করে পাইতা করতে। বাংলাদেশে রাজনীতি করে আমার দাড়ি পাচ্ছে। কাত্তারের বাচ্চা কাত্তার। আমি R7 আর জেপি ইম্পোর্ট করি, মাঝে মধ্যে ডগও। চম্পা আর বাংলা বাবার হিসাব দিতে চাইলে অন্য কারোর সাথে কথা বলতে হবে। বলেন তাই বলে পুলিশ জিজ্ঞেস করলে সত্যি কথা বলবি না? যেখানেই যাও পুলিশ তোমাকে খুঁজে বের করবে আর পুলিশ আমাকে ছেড়ে দেবে। Everything is fair in love and war. And the plots of political thrillers. তবু এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত। বেশ ইন্টারেস্টিং একটা ট্রেলার। মানে সব থেকে আমার ট্রেলারগুলো এটা, মানে এইরকম টাইপের ট্রেলারগুলো ভালো লাগে, যেগুলো হচ্ছে বেশ মানুষকে আটকে রাখবে, মানে ইন্টারেস্টের সাথে, কিন্তু তুমি গেস করতে পারবে না যে কি হবে। ট্রেলার দেখে অনেক সময় অনেক সিনেমা গেস করে দেওয়া যায়, মানে 2 মিনিটের ট্রেলার দেখে মোটামুটি 2.5 ঘন্টা গল্প মোটামুটি গেস করা যায় যে এরকম ওভারঅলটা হতে পারে। কিন্তু কিছু কিছু ট্রেলার বেশ ইন্টারেস্টিং লাগে, কিন্তু বোঝাও যায় না, গেস করা যায় না যেটা যাকে ভাবলি সেটা কি হতে চলেছে, যেটা সেরকম টাইপের বেশ ইন্টারেস্টিং একটা ট্রেলার লাগলো আমার। আর ওভারঅল আরিফিন শুভকে মাঝে মধ্যে সে আমাদের ঋত্বিক রোশনের মতো ফিজিক্স থেকে শুরু করে সেই হুড তোলা যে টি শার্ট গুলো পরে দারুণ লাগছে। আর চঞ্চল চৌধুরীর মুখের এক্সপ্রেশন দারুণ, সিরিয়াসলি। মানে একের পর এক, মানে মোশাররফ করিম, তার মোশাররফ করিমের সুন্দরবন নাকি, এক্স্যাক্টলি একের পর এক। কিন্তু সেই মানে বাংলায় ভাই আছে, ওটা সুন্দরবন, সিয়াম ভাইও আছে। হ্যাঁ, ঠিকই বলেছি, সিয়াম ভাই আমি দেখেছি, ওই ট্রেলারটা আমিও দেখেছি। তো মানে একের পর এক কিন্তু বাংলাদেশের সাথে যে ভারতের সম্পর্ক ভালো আর কি, সেটা কিন্তু আস্তে জি5 ইন্ডিয়ান প্রোডাকশন আর কি, সেই হিসাবে
এখানে বাংলাদেশের প্রথম ওয়েব সিরিজ চলে আসলো আর কি, 18 তারিখ রিলিজ হয়ে গেছে, দেখতে হবে, দেখতেই হবে। মানে সিরিয়াস বেশ ইন্টারেস্টিং চঞ্চল চৌধুরীর মুখের অ্যাক্টিং মানে দারুণ ওয়ার্ল্ড ক্লাস অ্যাক্টিং সিরিয়াসলি। এবং মোহাম্মদ নাজিমউদ্দিন যিনি লিখেছেন এবং খুব ফেমাস একটা নোভেল থেকে, ওটা নোভেলটার নাম যত সম্ভব কন্ট্রাক্টই, তো সেখান থেকে নিয়েছে কিছুটা গল্পটা। তো বেশ ভালো লাগলো, আমার তো বেশ ইন্টারেস্টিং লাগলো ট্রেলারটা। এবং যিনি ডাইরেকশন করেছেন মনে হচ্ছে খুব ভালো, এবং সমস্ত বড় বড় অ্যাক্টরদেরকে নিয়েছেন যারা অ্যাক্টিং জানে। জাকিয়াবাড়ি মামু আর রাফিয়া রশিদ মিথিলা মানে যথেষ্ট পপুলার আর কি, মানে বাংলাদেশে আর কি দুজনেই, তো মানে অনেক নাটকেই আর কি দেখা গেছে আর কি। আচ্ছা, তো আমার মনে হয় বেশ জমজমাটি মনে হচ্ছে সিরিজটা, কন্ট্রাক্ট সিরিজটা বেশ কন্ট্রাক্ট কিলার টাইপের। এবং যেটা ডায়লগ ফার্স্টে দিল যে গল্পের ভিলেনও আমি, নায়কও আমি। আর আরেকটা যেটা ইন্টারেস্টিং ডায়লগ লাগলো যেটা হচ্ছে চঞ্চল চৌধুরী দিলেন, সেটা হচ্ছে যে ভালো ভিলেন না হলে ভালো হিরো হওয়া যায় না। সিরিয়াসলি দারুণ লাগলো। ওভারঅল তো বেশ ভালো লাগলো, যেটা বললাম বেশ ইন্টারেস্টিং একটা ট্রেলার, যেটা দেখে মানে ট্রেলারটা কি, ট্রেলার হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যে কোনো ওয়েব সিরিজ হোক বা টেলিফিল্ম হোক বা সিনেমার হোক, ওই মানে ট্রেলারটা খুব ইম্পর্টেন্ট। মানুষ ট্রেলারটা ফার্স্টে দেখে, তারপর সেটার উপর ভিত্তি করেই কিন্তু মানুষ দেখতে যায়। কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ, বিগ যে সমস্ত ফেসগুলো থাকে, যেরকম মানে টপ সেলিব্রিটিরা থাকে, তাদেরকে ট্রেলারটা অতটা না হলেও চলে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ট্রেলার যদি ভালো হয়, তো সেখান থেকে অনেকটা অডিয়েন্সকে ক্যাচ করতে পারে। অনেকটাই বড় আর কি, চারজনের মুখ আমরা তো বড়ই, আর অতজনকে হয়তো চিনি না, হয়তো তারাও হতে পারে, কিন্তু চারজনের মুখ খুবই বড় আর কি। তার সাথে ট্রেলারটা বেশ ছিল, জমিয়ে ক্ষীর একদম, যে মানুষ যাবে ক্ষীরটা খেতে একদম। আমি একটা ভুল বলেছি, 14 তারিখ ট্রেলার বেরিয়েছে, আমি বলেছি দুদিন আগেই 9 লাখ ভিউ, তো ওটা 14 তারিখ রিলিজ হয়েছে, 18 তারিখ শুধু মানে স্ট্রিমিংটা হচ্ছে আর কি, চালু হয়ে গেছে। তো জি5 এ অবশ্যই তোমরা জি5 থেকে দেখো, জি5 এ দেখো, জি5 অ্যাপসটা ডাউনলোড করে। আর জি5 থেকেই মনে চ্যানেল থেকেই মনে আমার ট্রেলারটা দেখো, গিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না একদম। আর হ্যাঁ, অবশ্যই অরিজিনাল ভিডিও লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে। আর রিঅ্যাকশন দেখার জন্য তো একটাই চ্যানেল, দি বংস রিঅ্যাকশন। তো আমাদের সাথে এই চ্যানেলটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা চ্যানেল তুমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে ভুলো না। একদম, তো ভুলছে না, সেটা নিয়ে কোনো অভিযোগ নেই, তো ফাটিয়ে দাও কমেন্ট করে। আর তোমাদের কিন্তু রিকোয়েস্টের উপরেই আমরা রিঅ্যাকশন রাখছি একদম। আর ফেসবুক পেজটা বেশি বেশি করে শেয়ার করো, কারণ ওতে তো আমরা আপলোড করছি, সব আপলোড করি একদম, সব কিছু বাকি নেই। মানে এখানে ইউটিউবে যা আছে সেখানে পেজেও সব আমরা দিচ্ছি, বাড়ছে আস্তে আস্তে বাড়ছে, বলবো না হচ্ছে না। এবং ফেসবুক গ্রুপটা জয়েন করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, ওখানে অনেক কিছু জিনিস তোমরা শেয়ার করতে হবে, যেটা তোমাদের পছন্দ, যে কোনো ভিডিও, যে কোনো ছবি, যে কোনো গান, সবকিছু শেয়ার করো তোমরা ওখানে ফেসবুক আমাদের যে গ্রুপটা রয়েছে। আর ইনস্টাগ্রামে একটু ফলো করো, অবশ্যই পরিচিতি বাড়ে আর কি, ভালো লাগবে আর কি সেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে দেখা, তখন জানো টাটা।